আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার্স বাই সোহানা। আজকে আমি তোমাদেরকে সিপি স্টাইলের চিকেন বল করে দেখাবো। এর জন্য আমার লাগবে মুরগির বুকের মাংস। আমি এখানে হাড় ছাড়া 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এতে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। আর নিচ্ছি আমি 2 কোয়া রসুন আর 1 পিস কাঁচামরিচ। এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি টেস্টের জন্য, আর হচ্ছে 10 থেকে 12 পিস গোলমরিচ, আর বেকিং সোডা, অবশ্যই বেকিং সোডা ইউজ করবে। আর দিচ্ছি রান্নার তেল, 1 চা চামচ রান্নার তেল। আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে দিব 1 কাপ পানি। আমি প্রথমে হাফ কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে আবার হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একবারে সব পানি দেওয়া যাবে না। এরপরে আমি এখানে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। অবশ্যই তোমরা বেশি সময় নিয়ে ব্লেন্ড করবা, আর বেশি সময় নিয়ে ব্লেন্ড করলে তাহলে তোমাদের চিকেন বলটা অনেক বেশি সফট হবে। আর আমি এখানে একটা পলি ব্যাগ নিচ্ছি। পলি ব্যাগের ভিতরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে এটাকে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমার 1 ঘন্টার পরে আমি এটাকে বের করে পলি ব্যাগটাকে কেটে নিব। অন্য হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটে আসলে আমি চুলার জালটা কমিয়ে দিব। এরপরে আমি ছুরির সাহায্যে এভাবে করে চিকেন বলগুলো করে নিব। খুব দ্রুত করে নিবা। আর এই পুরো প্রসেসই আমাদের চুলার জাল কম আছে থাকবে। আর যখন আমাদের চিকেন বলগুলো উপরে পানিতে ভেসে আসবে তখন মনে করবে যে আমাদের চিকেন বলগুলো রেডি। অন্য একটা বাটিতে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, আর এই ঠান্ডা পানির ভিতরে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এতে আমাদের চিকেন বলগুলো ওভারকুক হবে না। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এ পর্যায়ে তোমরা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো। আর এবার আমি ভেজে নিচ্ছি চিকেন বলগুলো। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। আমি কম আছে চিকেনগুলোকে ভেজে নিব। আমার চিকেনগুলো অনেক সফট হয়েছে আর খেতে অনেক সুস্বাদু। দেখলে কত সহজেই বাসায় বসে সিপি স্টাইলের চিকেন বল বানানো যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।